আপনারা যারা অনলাইনে একটা ভূমি বিষয়ক অ্যাকাউন্ট রেজিস্টার করতে চান কিংবা সাইন আপ করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা অনলাইন ভূমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিংবা রেজিস্টার করে। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার আগে বলে নিই, এই ভূমি অ্যাকাউন্ট কি। অনলাইনে ভূমি বিষয়ক যে কোনো কাজ করতে গেলে, যেমন মিউটেশন আছে, ভূমি উন্নয়ন কর আছে, ভূমি রেকর্ড কিংবা এই জাতীয় যত কাজ আছে, এই কাজগুলো করতে হলে একটা ভূমি অ্যাকাউন্ট থাকতে হয় এবং সেই অ্যাকাউন্টটা লগ ইন করে তারপরে যে কোনো কাজ করতে হয়। তো এটা ক্রিয়েট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা ওয়েবসাইটে চলে যেতে হবে, মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটা থেকে আপনি এই কাজটি করতে পারবেন। এখানে অ্যাড্রেস বারে লিখবেন land.gov.bd, এটা লিখে আপনি এন্টার করবেন। এরপরে এরকম একটা পেজে বা এরকম একটা ওয়েবসাইটে আপনি চলে আসবেন। এখান থেকে আপনি এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করলে রেজিস্ট্রেশন নামে একটা সাব বাটন আছে, এটার উপরে আপনি ক্লিক করবেন। তো এখানে আসার পরে আপনি আপনার নাম ইংরেজিতে লিখবেন, এটা অবশ্যই এনআইডি অনুযায়ী লিখবেন এবং একটা মোবাইল নাম্বার দিবেন এই ঘরে 0 বাদ দিয়ে। আমাদের মোবাইল নাম্বার থাকে 11টা সংখ্যা বা 11টা ডিজিটের, আপনি 0 বাদ দিয়ে পরবর্তী যে 10টা সেটা দিবেন। যেমন 01718 এরকম যদি থাকে তো 0টা বাদ দিয়ে 1718 এরকম দিবেন। এই যে 10টা সংখ্যা, সেই 10টা সংখ্যা এখানে দিবেন। আর এখানে যে ক্যাপচাটা আসবে, যেরকম আসবে আপনি সেরকম এই নিচের ঘরে লিখে দিবেন, দেখে দেখে একদম হুবহু। এরপরে সাবমিট করুন নামে যে বাটনটা আছে এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে নাম্বার ব্যবহার করেছেন কিংবা যে নাম্বারটা টাইপ করেছেন সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে 6 ডিজিটের। মেসেজের ভিতরে 6টা সংখ্যা থাকবে, সেই সংখ্যা 6টা আপনি এখানে লিখবেন। তারপরে সাবমিট করুন এই বাটনে আবার ক্লিক করবেন। সাবমিট করুন এই বাটনে ক্লিক করলে এরকম একটা ঘর আসবে বা এরকম একটা পেজ আসবে। এখানে পাসওয়ার্ডের ঘর থাকবে, আপনাকে নতুন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। এখন আপনি যে পাসওয়ার্ডটা এখানে বসাবেন এটা আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড হবে, নতুন একটা পাসওয়ার্ড। এই দুই ঘরেই একই পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ডটা কমপক্ষে 8 ডিজিটের হতে হবে। পাসওয়ার্ডের ভিতরে 3 ধরনের জিনিস থাকতে হবে, একটা হচ্ছে অক্ষর, বড় হাত ছোট হাত, একটা হচ্ছে সংখ্যা, আর একটা হচ্ছে বিশেষ অক্ষর, স্পেশাল ক্যারেক্টার যেগুলোকে বলে @, এই সবগুলো মিলিয়ে আপনি একটা কমপক্ষে 8 ডিজিটের পাসওয়ার্ড তৈরি করবেন। নিজের মতো করে একটা পাসওয়ার্ড আপনি বসাবেন। একই পাসওয়ার্ড দুই ঘরে বসিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুন, এই বাটনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা পেজ আসবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে কিন্তু এখনো প্রোফাইল ভেরিফাই হয়নি, এই জন্য আপনাকে প্রোফাইল ভেরিফাই করতে হবে। আপনি আপনার এই যে ডান পাশে নাম দেখতে পাবেন, এটার উপরে ক্লিক করলে আমার প্রোফাইল নামে একটা বাটন আসবে, এটাতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি যেটা থেকে ভেরিফাই করতে চান, এনআইডি কিংবা জন্ম নিবন্ধন, সেটার সামনে যাচাই করুন বাটনে ক্লিক করবেন। এরপরে আপনি আপনার এনআইডি নম্বরটা এই ঘরে বসাবেন এবং জন্ম তারিখ দিবেন। এখানে জন্ম তারিখের দিন এই ঘরে, মাস এই ঘরে, বছর এই ঘরে। তারপরে এরকম যাচাই করুন বাটন আসবে, এটার উপরে ক্লিক করবেন। যাচাই করুন বাটনে ক্লিক করলে আপনার নিজের নাম, পিতার নাম, মাতার নাম এগুলো এখানে দেখা যাবে। তো আপনি এই নামগুলোই এই নিচে 3 ঘরে লিখবেন। আপনার নিজের নাম এখানে ইংরেজিতে দেখা যাচ্ছে, সেটা ঠিক একইভাবে এই ঘরে লিখবেন এবং পিতার নাম বাংলা যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে এই ঘরে লিখবেন। মায়ের নামটা একইভাবে এই শেষের ঘরে লিখবেন। তারপরে হালনাগাদ এবং যাচাই এই বাটনে ক্লিক করবেন। আপনার এনআইডি ভেরিফাই কমপ্লিট। এখন আপনি চাইলে এখানে এই প্রোফাইলটা এডিট করে আরও অনেক তথ্য বসাতে পারেন। ঠিকানা আছে, লিঙ্গ, রক্তের গ্রুপ, ধর্ম, জন্মস্থান, এগুলো ম্যান্ডেটরি না কিংবা আবশ্যিক না, এগুলো আপনি চাইলে বসাতে পারেন, না বসালেও সমস্যা নেই। এরপরে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এখানে যদি ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে গিয়ে এরকম অনেকগুলো অপশন আসবে, মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড। আপনি যে কোনো সেবার কাজ এখানে এখন করতে পারবেন অনায়াসেই ঘরে বসে। তো আপনি যে কাজই করতে চান এই অ্যাকাউন্টটা সর্বপ্রথম দরকার। তো এই ভিডিওটা আমি এই জন্য তৈরি করেছি যে পরবর্তীতে আমি যতগুলো ভিডিও করব, মিউটেশন হোক, ভূমি উন্নয়ন কর কিংবা দাখিলা হোক, কিংবা কিভাবে পর্চা উঠাতে হয়, যে সকল ভিডিও আমি করব সেগুলাই একটা অ্যাকাউন্ট করার দরকার পড়বে। তো সেটা বারবার না দেখিয়ে আমি এই একটা ভিডিও তৈরি করলাম, এটা দেখে আপনারা অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন, তারপরে যে কোনো সেবার জন্য আবেদন করতে পারবেন। তো ভিডিওটা যদি সামান্য উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা। কোনো অসুবিধা থাকলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সকলের মাঝে যাদের এরকম ভিডিও দরকার। সকলকে আমি ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেষ করছি।